উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন, মাওলানা মামুনুল হক সাহেব পাশে, জুনায়েদ আল হাবিব সাহেব পাশে, মাওলানা রবিউল হক সাহেব উনি সুরা ওই পন্থের, উনি বাম পাশে বসে এক কোনায়, কিন্তু কথা বলতেছে মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেব তো তবলিগের কেউ না, আমরা তো দেখিনি কখনো মামুনুল হক সাহেবকে তবলিগে। আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে, তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে, আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা, বললেন যে আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে। সব কথা আমার ভাই, সব কথায়। একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি। উনি একটা কথা বললেন সরকার, এরপর একটা কমা দিলেন, কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়েরা আলোচনা করুক। তো আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মাওলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন। কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢালছে, উনি তো এই আগুনের মধ্যে পানি না ঢেলে অকটেন ঢালছে। এখন উনি তো তৃতীয় পক্ষ, উনি তো আগুন কেন জ্বালায় রাখছে, উনি সমাধান কিভাবে করবে? জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন এটা, যে এটা মনে হয় খুব সামান্য একটা বিষয়। এটা দুইটা কারণ হতে পারে, এটা হতে পারে যে উনি এই ব্যাপারে উদাসীন, যে না এটা একটা সামান্য বিষয়, এটা সমাধান হয়ে যাবে। অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে, এই কাজে সময় দিতে পারেন নাই। কিন্তু এত বড় সংঘর্ষ, এত বড় মজমা আসতেছে, প্রায় 3 লক্ষ মজমা, এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আগে থেকেই জানতেন। কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে, এটা 13ই ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা হইলো, গাড়ি ভাঙচুর হইলো। আমাদের জনাব রেজা আরিফ ভাই, আমাদের মহিবুল্লাহ ভাই, আতাউর রহমান ভাই, বশির শিকদার সাহেব ওই গাড়িতে ছিল, এবং আপনারা দেখছেন ওই ভিডিও, সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে যাবে, কিন্তু আমাদের টঙ্গীর ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো, গাড়ি ছেড়ে দিল। আমাদের বশির শিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো। আমরা মামলা করলাম 15 জনের নামে, এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই। আমরা মামলার এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই। যখন এই 18 তারিখ ঘটনা ঘটলো, তো আমরা মামলা করতে গেলাম, আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই, আমরা মামলা করতে গেলাম, আমাদের মামলা নিল না। আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন, আমরা অ্যাকশনে যাব। ওই দিন রাতেই মামলা হলো, আমাদের শীর্ষস্থানীয় মুরব্বীদের নামে মামলা করা হইলো, এবং মুফতি মুয়াজ বিন নূর অ্যাকশনে অ্যারেস্ট হয়ে গেল, এবং ওনাকে রিমান্ডও দেওয়া হইলো। আমরা তবলিগের ইতিহাসে, বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিগ করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে। 1924 ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে, এবং সারা দুনিয়ায় প্রায় 260টা দেশে তাবলিগের কাজ চলতেছে। এখন মূল মার্কাজ থেকে, মূল যে হেডকোয়ার্টার, ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে। তো আপনারা বলেন তাইলে মূল তাবলিগ কারা হবে? দুনিয়ার অনেকে আছে মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, এখানে 30 জন উস্তাদ, তো এটা হলো মূল মাদ্রাসা। কিন্তু এখান থেকে আলাদা হয়ে 2-1 উস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো। এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা? এই জন্য এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা, যে জুবাইরপন্থী, সাতপন্থী। আমরা তো সাতপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে, সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত, ওই অনুসারী হয়ে কাজ করতে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি আরেকটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই, তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হলো নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হলো দেওবন্দ, তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপর আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে, ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন, ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন, ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেওলা সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা, কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে, এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা। আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাস এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে, তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায়, এটা আপনারা বুঝে নেন কারা এটা করতেছে।